নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেথেই যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি। কত যে রয়েছি তোমার প্রেমে ব্যাকুল, কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালায় আমি রেখেছি গেথে, আসবে তুমি একবার। হৃদয় হতে দূর করিবে যত সব অন্যায় অবিচার, তুমি যে মদিনার সেই বুলবুল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো মনে পড়ে তোমাকে। ঐক্যমত্রীর দিশা তুমি, তাই তো খুঁজি ফিরি তোমাকে। চিরদিন খুঁজবই তোমাকে হে রাসূল। মনের মাঝে মালা গেথেই যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা ঘোষণা দিয়েছিলাম কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরদের মধ্যে বাছাই করে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওনাদের মধ্যে কিছু আছে উলুল আজম, কিছু আছেন রাসূল, কিছু আছেন নবী। তো এত নবী রাসূলদের মধ্য থেকে ওনাদের নামগুলো কেন আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন, সেখান থেকে শিখবার আমাদের কিছু বিষয় রয়েছে। এক এক নবী, এক এক রাসূল এক একটি মিশন নিয়ে, এক একটি ভিশন নিয়ে, এক একটি কোয়ালিটি নিয়ে তারা কাজ করে গিয়েছেন। তাদের জীবনীগুলো আমাদের শোনা উচিত। তাদের জীবনী থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমাদের অন্তঃকরণে গেঁথে রাখা উচিত। কত নবীর কত কষ্ট তারা করেছেন, তাদের উম্মতদের মাঝে কত ধরনের কষ্ট তারা করেছেন, কত রকমের কষ্ট করেছেন, কত প্রকারের কষ্ট করেছেন, তাদের জীবনী থেকে না শুনলে সেগুলো বুঝবার নয়। আজকে আমরা শুরু করতে চাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে। যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে হযরতে
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকেও আজকে আমরা শেষ করার চেষ্টা করব। আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের 10টি সূরার মধ্যে সর্বমোট 50টি আয়াতে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। কতটি সূরা বললাম? 10টি সূরার মধ্যে 50টি আয়াত এনেছেন শুধুমাত্র আদম আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা, তার সৃষ্টিগত জায়গা থেকে শুরু করে একেবারে তার শেষ পর্যন্ত তার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, তার জীবনী থেকে আমাদের সতর্ক থাকার কিছু বিষয় রয়েছে। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন। সিদ্ধান্ত গ্রহণ করলেন যাকে পৃথিবীতে প্রথম পাঠাবেন তাকেই নবী হিসেবে ঘোষণা করবেন, যাকে পৃথিবীতে প্রথম বানাবেন, প্রথম পাঠাবেন, প্রথম মানুষ করবেন, প্রথম নবী করবেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকেও দেওয়া হবে। বলে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বে জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন, তার পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতারা হলো এমন এক জাতি, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার এমন এক মাখলুকাত, এমন এক সৃষ্টি, তারা সর্বদা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকেন, দুনিয়ার কোনো চিন্তা তাদের নেই। ফেরেশতারা সৃষ্টিগতভাবে এমন, তাদের খাবারের চাহিদা নেই, সন্তানের চাহিদা নেই, স্ত্রীর চাহিদা নেই, ব্যক্তি চাহিদা নেই, ঘুমানোর চাহিদা নেই, ভিন্নভাবে চলাফেরা করবে এমন কোনো চাহিদা নেই। আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে তারা সব সময় শুধুমাত্র রব্বে কারীমের ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকেন। আল্লাহ তাআলা কি বলেছেন, কেমন করতে বলেছেন, কোন কোন ওয়ার্ডার, কোন কোন হুকুম পালন করতে বলেছেন, শুধুমাত্র সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকেন। এছাড়া দুনিয়াবি কাজ বলতে আমরা যা বুঝি, বিয়ে করা, সন্তান হওয়া, খাবার দাবার করা, ঘোরাফেরা করা, ঘুমানো, এই যে কতগুলো কাজ, কতগুলো বিষয় আমরা দেখি, ফেরেশতাদেরকে সবকিছু থেকে মুক্ত করেছেন। শুধুমাত্র তারা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকে। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন, তাদেরকে ইবাদতের কথা বললেন। জিনেদের মধ্য থেকে ইবলিস ছিল এমন যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে, নামাজ পড়তে পড়তে, রুকু দিতে দিতে, সেজদা দিতে দিতে এমন পরিমাণে ইবাদত তিনি শুরু করলেন। ইবাদত করতে করতে আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে এমন করে রিসিভ করলেন, গ্রহণ করলেন, তাকেও ফেরেশতাদের সাথে জান্নাতে থাকতে দিলেন। অন্য সব জিনেরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা ইবাদত বেশি করার কারণে তার নিজের কাছে নিয়ে গিয়েছেন, জান্নাতে থাকতে দিয়েছেন, ফেরেশতাদের মর্যাদার সমতুল্য করে দিয়েছেন। সবকিছু করার পরে যখন আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষ পাঠাবেন পৃথিবীতে, এবার সমস্ত এই শয়তানকে ডেকে সামনে আনলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে সামনে আনলেন। সবার অবহিত করণের উদ্দেশ্যে এবার রব্বে কারীম জানিয়ে দিলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টিকারী, তাদেরকে আমি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি গ্রহণকারী, আমি সিদ্ধান্তকারী, আমি বানানোকারী, আমি সেই ঘোষণা তোমাদেরকে অবহিত করলাম। এবার ফেরেশতারা আল্লাহর কাছে দায়ের করল, হে আল্লাহ, কিছুদিন আগে আমরা দেখেছি এই যে জিনেদের মধ্যে তারা মারামারি, পিটাপিটি, রক্তপাত করেছে, আপনি পুনরায় আবার কেন মানুষ সৃষ্টি করবেন? তারাও তো মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, সবকিছুই করি, তাহলে কেন আবার মানুষ পাঠানো লাগবে? কোন কারণে মানুষ পাঠানো লাগবে? মানুষ পাঠানোর দরকার নাই, তারা তো হেঁচাইছে, পারাপারি মারামারি করবে। আমরা সবসময় ইবাদত করি, আমরাই শুধুমাত্র থাকি, কাউকে আর পাঠানো দরকার নাই। আল্লাহ তখন তাদেরকে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমার সাথে চালাকির দরকার নাই, যা বললাম তা শুধুমাত্র শুনে রাখো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সবচাইতে সম্মানিত করে পাঠিয়েছি। আমাদের মতো সম্মান, আমাদের চাইতে বেশি সম্মানিত আর কাউকে আল্লাহ তাআলা করেননি। একজন মানুষ যখন আল্লাহ তাআলা দাসত্ব করে, গোলামি করে, তখন সে ফেরেশতাদের থেকেও মর্যাদার দিক থেকে অনেক 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 বেশি উন্নীত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন করেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পরকালে মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখেছেন, আর এই মানুষের খাদেম হিসেবে দাঁড়িয়ে থাকবে, সেবা করবে ফেরেশতারা। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে হলো ফেরেশতারা যদিও আমাদের থেকে উত্তম পরিসরে আল্লাহ তাআলার কাছে রয়েছেন, পাশে রয়েছেন, ইবাদতের মধ্যে রয়েছেন, কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এমন এক ইখতিয়ার, এমন এক বুঝ ব্যবস্থা দিয়ে দিয়েছেন,
দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন, ফেরেশতারা যেহেতু আগে একটু মতামত দিয়েছিল মানুষ পাঠানো লাগবে না, তাহলে এবার একটা রিওয়ায়াতে আছে এমন, মুফাসসিররা লিখেছেন আদম আলাইহিস সালামকে এবং ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ অনেকগুলো নাম শিখিয়ে দিলেন। কোরআনে আসছে এভাবে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিলেন। কোন কোন মুফাসসির লিখছেন ফেরেশতারাও সেখানে ছিলেন, ফেরেশতাদেরকেও বলেছেন, কিন্তু ফেরেশতাদের মুখস্থ বিদ্যা নাই, মুখস্থ করে তারা আয়ত্ত রাখতে পারে না, আবার বলে দিবে সেটা তারা পারে না। এটা হলো কোন কোন মুফাসসিরদের মতামত। এবার আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে আল্লাহ দাঁড় করে দিয়ে বলেন, আদম আপনি এবার এই যেগুলো আপনাকে আমি শিখালাম, এই যে এই বিষয়গুলোর নাম আপনি বলে দেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করা হলো। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলোর একটু নামগুলো বলে দেন না। আদম আলাইহিস সালাম এক এক করে সবকিছুর নাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম যখন সবকিছুর নাম বলে দিলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, কি ফেরেশতারা, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেউ কিছুই বলতে পারলে না। আদমকে জিজ্ঞাসা করার পরে তিনি সব টপ টপ করে বলে ফেললেন। তার মানে হলো তোমাদের থেকেও আদম শ্রেষ্ঠ, তোমাদের থেকেও আদম সবকিছু জানে শুনে, এই জন্যই আমি বনি আদমকে পৃথিবীতে পাঠিয়েছি, আর তাকে আমি করে দিয়েছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ, সবচাইতে সম্মানিত আমি করে দিলাম। এবার আল্লাহ তাআলা বললেন, তোমরা শুকরিয়ার একটা সেজদা দাও, শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ। নেয়ামত আছে না, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা, এমন শুকর স্বরূপ একটা সেজদা তোমরা দাও। সেই সেজদাটা আমরা যেমন করে আল্লাহর কাছে সেজদা দেই, সেজদাটা যে এমন মাথা জমিনের সাথে নোয়াইতে হয়েছে অথবা রুকুর মতো, এটা আমরা বলার অবকাশ কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে বলার কোনো প্রয়োজন নাই যে আদমকে তো ফেরেশতারা সেজদা করেছে আমাদের মতো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার জায়েজ নাই, এই মাসআলা আনা কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন কৃতজ্ঞতার জন্য একটা সেজদা, সেটা যেমন হওয়া সম্ভব, যেমন করা সম্ভব, যেমন আল্লাহ অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেভাবে হয়েছে। আমাদের মতো হতে পারে, আরো উত্তম হতে পারে, এর চেয়ে কম হতে পারে। আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও শুকরিয়া স্বরূপ। ফাসাজাদুল মালাইকা, সব ফেরেশতারা সেজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস, ওই যে ইবলিস, যে বেটা ফেরেশতাদের থেকে, জিনদের থেকে যে ইবাদত বেশি করতে করতে ফেরেশতাদের সাথে দিয়ে দিল, এবার এই বেচারা বলল আমি সেজদা দেব না। আল্লাহ তাআলা বললেন, কেন তুমি সেজদা দিল না? এবার সে বলল যে খলাকতানি মিন নার, আমাকে তো আগুন দিয়ে বানিয়েছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি তার থেকে উত্তম, আমি সেজদা তাকে দেব না। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমার সাথে এবার যুদ্ধ বাজিয়ে দিয়েছো, আমার অর্ডার অমান্য তুমি করেছো, আমার নির্দেশ তুমি অমান্য করে আবার যুক্তি দাঁড় করিয়েছো, তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেব। আল্লাহ তাআলার সিদ্ধান্ত অটল থাকলেন। আর ওই শয়তানও সে তার সিদ্ধান্তে অটল যে আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি কখনো আদমকে সেজদা করতে পারবো না। আমাদেরকে এটা লজিক মনে রাখতে হবে। কিছু মানুষ প্রশ্ন করে, ভাই নামাজ পড়ে হবে কি, রোজা ধরে কি লাভ, হজ করলে কি হবে? এই কথা বলার কোনো সুযোগ কি আছে? তাহলে ইবলিশি চরিত্র আপনার মাঝে আছে বোঝা যাবে। এমন কোনো প্রশ্ন করার সুযোগ নাই, সাজদা দুইটা কেন, রুকু একটা কেন, 4 রাকাত কেন, 2 রাকাত কেন, 3 রাকাত কেন? এই সিদ্ধান্তগুলো পৃথিবীর কারণ না, সিদ্ধান্তগুলো কার? মালিকের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। অতএব সেই সিদ্ধান্তের উপরে কোনো অজুহাত, কোনো মতামত, কোনো মতানৈক্য, মত পার্থক্য করার সুযোগ নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, দেখবেন আলেমদের মধ্যে কিছু মতানৈক্য থাকে, তবে সেই মতানৈক্যটা ফরজ ওয়াজিব নিয়ে না। রোজা 30টার কথাই তারা বলে, 29টার কথাই বলে, চা দুতিতে হওয়া মাত্র রোজা শুরু, তারাও সেটা বলে। জোহরের নামাজ যে 4 রাকাত, তারাও সবাই বলে। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সেটাও তারা বলে। তার মানে হলো এই বিষয়গুলোর সাথে তারা সবসময় একমত পোষণ করে। বন্ধুগণ আমার, তো এই মতামত তারা একমত পোষণ করেই ফরজিয়তের সবগুলো বিষয় নিয়ে তাদের ভিন্ন কোনো মতামত থাকে না। তারা সব সময় ঐক্যমত পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজিয়তের সবগুলো বিষয় এক এবং অভিন্ন। এগুলো নিয়ে কোনো মতামত করা যাবে না, মত পার্থক্য করা যাবে না, মতানৈক্য করা যাবে না। এগুলো সব সময় আমাদেরকে একত্রিতভাবে, একই সাথে একনিষ্ঠভাবে মেনে চলতে হবে। বন্ধুগণ আমার, তো এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন। সেজদা শুধু দিল না ইবলিস, আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জান্নাত থেকে বের করে দেব। এবার ইবলিস আল্লাহর কাছে একটা দাবি জানালো। কি দাবি? ইবলিস বলল যে হে আল্লাহ, কত বছর আমি তোমার সেজদা দিয়েছি, কতদিন আমি তোমার ইবাদত বন্দেগী করেছি, এর বিনিময় তাহলে কি দিবে? আজকে জান্নাত থেকে বের করে যে দিলে একটা হুকুম অমান্য করার জন্য, এতদিন যা করলাম তাহলে? আল্লাহ বলল কি চাও? চাও। সে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিতে হবে। কোন পর্যন্ত?
কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিতে হবে আমার এই আমলের বদলতে। আল্লাহ বলছেন ঠিক আছে, দিয়ে দিলাম। এবার সে সিদ্ধান্ত করলো, আল্লাহ আমি কি যেহেতু আযাজিল, আমি তো শয়তান, আমি যেহেতু মারদুদ বিতাড়িত করা হয়েছে, আমিও আপনার এই মানুষদেরকে, যেই মানুষের জন্য আজকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সেই মানুষকে আমি ধোঁকা দিয়ে এদেরকেও জাহান্নামে ঢোকাবো। আল্লাহ তখন বলেছেন, আমার এই মানুষরা, আমার এই বানি আদমরা, শ্রেষ্ঠ জাতিরা যদি অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, চোখের পানি ছাড়ে, কান্নাকাটি করে, রোনাজারি করে, আহাজারি করে, আমি আল্লাহ তাআলা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তটা ওই শয়তানকে জানিয়ে দিলেন। বন্ধুগণ আমার, এবার আসুন আমরা এবার জানবার চেষ্টা করব, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, শয়তানকে বিতাড়িত করে দেয়া হলো এবং ফেরেশতারা বুঝতে সক্ষম হলেন আমরা যে আল্লাহ তাআলার কাছে নিষেধ করেছিলাম, সেই নিষেধ করা আমাদের ঠিক হয়নি, আমাদের সেটা উচিত হয়নি। আদমই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আদমের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে আমাদের মধ্যে আর কেউ নেই। বন্ধুগণ আমার, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন, সাথে স্ত্রী দিয়ে দিলেন, সাথে আল্লাহ তাআলা স্ত্রীকেও দিয়ে দিলেন, বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকা শুরু করো। ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, এই জান্নাতের মধ্যে যত নেয়ামত দেখো, অফুরন্ত নেয়ামত, অগণিত নেয়ামত, সব জায়গা থেকে ভক্ষণ করতে পারবা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, একটা জায়গায় একটা গাছ লাগিয়ে দিয়ে বললেন এটাই হলো নিষেধ। আদেশ আর নিষেধ যদি না থাকে তাহলে বনি আদমের দাম নেই। একটা লজিক মনে রাখবেন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তিনটা পদ্ধতি দিয়েছেন। একটা হলো ফেরেশতা সারাদিন শুধু ইবাদত করে, তারা বোঝে না বিয়ে করাটা কি, তারা বোঝে না খাবার স্বাদটা কি, তারা বোঝে না ঘুমের মজা কি। কথা কি বুঝতেছেন? এটা হলো ফেরেশতাদের চরিত্র, তারা শুধু ভালোটাই জানে। সারাদিন নামাজ, রুকু, সেজদা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এই সবটার মধ্যে পড়ে আছেন কে? ফেরেশতারা। আর যেই প্রাণীগুলো আমরা চোখে দেখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা শুধু জানে ঘুমানো, শুধু জানে খাওয়া, আর শুধু জানে তার ফ্যামিলি, পরিবার নিয়ে থাকা। হাঁস, ছাগল, গরু, মুরগি, এরা দুনিয়াবী জীবন নিয়ে তারা আল্লাহর সৃষ্টি যে কি, কেন সৃষ্টি করেছেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, রোজা কি, নামাজ কি, এরা কি এগুলো বোঝে না। আর মানুষকে আল্লাহ তাআলা এই সবগুলো দিয়ে দিলেন, বিবেক শক্তি দিয়ে দিলেন। এই রাস্তায় জান্নাত, এই রাস্তায় জাহান্নাম। আদম আলাইহিস সালামকে বানিয়ে প্রথমেই পরীক্ষা শুরু, এই একটা নিষিদ্ধ গাছ আর এই সবগুলো খাবারের গাছ, এগুলো সব খাইবা, একটার কাছেই যাইবা না। তার মানে বনি আদমের কাছে নিষেধগুলো বিষয়ের সামনে থাকবে। আপনি মোবাইল চালাইতে শুরু করবেন, খারাপটাও আসবে, ভালোটাও আসবে, আপনি গ্রহণ করবেন কোনটা, সেটা আপনার আমল নামায় উঠবে। কথা কি বুঝতেছেন? আপনি চলবেন, চলতে গিয়ে নামাজ পড়ে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েও চলতে পারবেন, নামাজ বিহীনও আপনি চলতে পারবেন। আপনি ব্যবসা করছেন, হারাম ভাবে ইনকাম করতে পারবেন, মিথ্যা বলে বলে ইনকাম করতে পারবেন, সত্য ঠিক রেখে আপনি ইনকাম করতে পারবেন। সিদ্ধান্তটা আপনার। এই আফআলে ইখতিয়ার মানুষকে আল্লাহ তাআলা দিয়ে বিবেক নামক আদালতের কাছে বন্দী করে দিয়েছেন। বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছ লাগিয়ে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে ওই শয়তান এসে, এবার কোরআনের ভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শয়তান এসে এবার আদম আলাইহিস সালামকে বলল যে শোনো আদম, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা 2টা সিদ্ধান্ত নিছেন। কারণ হলো তুমি তো মাত্র জান্নাতে আসছো, মাত্র তোমাকে সৃষ্টি করছে, আমি তো বহু বছর আগ থেকে জান্নাতে আছি, সব আমি জানি। এই যে একটা গাছ দেখো, এটার ফল যদি খাও, হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে মালাকাইন, 2জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা বানিয়ে দিবেন, অথবা এটা যদি খাও তাহলে চিরকাল জান্নাতে থাকবা। এটা হলো সিদ্ধান্ত, এটা তোমাদের খাইতে হবে। যদি না খাও তাহলে আল্লাহ সিদ্ধান্ত করেছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন, দুনিয়াতে গিয়ে হাল চাষ করতে হবে, তরকারি করতে হবে, সবজি করতে হবে, কাজ করতে হবে, কামাই করতে হবে, খাইতে হবে। এসব দুনিয়াতে কষ্ট আর কষ্ট, আর এখান থেকে ফল খাওয়ার পরে হয়তো অনন্তকাল জান্নাতে থাকবা, অথবা 2জন সম্মানিত ফেরেশতা হয়ে যাবা। এবার আদম আলাইহিস সালাম বারবার চেষ্টা করতেছেন, না এটা শয়তানের ধোঁকা, বোঝা যাবে না। কিন্তু হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, তাকে বোঝালেন। তিনি আদম আলাইহিস সালামকে সাথে নিয়ে গিয়ে কন্দম ফলের কাছে চলে গেলেন, নিষিদ্ধ জায়গায় চলে গেলেন, নিষিদ্ধ কাজ করে ফেললেন। সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের পোশাকগুলো নিয়ে গেলেন। আল্লাহ তাআলা খুব রাগ করলেন, ওনাদেরকে আর জান্নাতের মধ্যে রাখলেন না। একটি রিওয়ায়াতে আসছে আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফ, এই 2টার মধ্যবর্তী জায়গায় ছেড়ে দিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় ছেড়ে দিলেন। 2 জনকে 2 জায়গায় যখন ছেড়ে দিলেন, এবার পৃথিবীতে একজন পুরুষ মানুষ এক দেশে,
একজন মহিলা মানুষ এক দেশে, তারাই প্রথম মানুষ, প্রথম পুরুষ প্রথম নারী, প্রথম ম্যান প্রথম ওমেন, দুজন দুই জায়গায় বসে বসে কান্নাকাটি করছেন। কার দরবারে? আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আল্লাহ কি হবে, আর তো কোনো মানুষ নাই, কি হবে আমার? এভাবে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। অবশেষে যখন তারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন এ দোয়া পড়া শুরু করলেন। এ দোয়া যখন পড়া শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তাদেরকে এবার মুক্ত করার জন্য কিছু দোয়া শিখিয়ে দিলাম। আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতুন ফাআতাম্মাহুন, আমি আদম নবীকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছি, কিছু ইস্তেগফার শিখিয়ে দিয়েছি, কিছু দোয়া শিখিয়ে দিয়েছি। কেন? যাতে করে সে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ বলেন, ক্ষমা চাইতে পারে। এই ক্ষমার কথা আমি শিখিয়ে দিয়েছি। আমাদেরকেও আল্লাহ শিখিয়ে দিয়েছেন ক্ষমা কেমনে চাইবো। অপরাধ করেছি, দোষ করেছি, গুনাহ করেছি, কেমনে ক্ষমা চাবো, কোন রাতে চাবো, কোন দিনে চাবে, কোন সময় চাবো, কখন চাবো, দোয়া কোন সময় কবুল হয় এমন একটা আলোচনা আমি এই মসজিদে করেছিলাম। কোন সময় দোয়া কবুল হয়, কিভাবে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার শর্ত কি, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না, এমন একটা আলোচনা আমরা এই মসজিদে করেছিলাম। বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা নিজেই বললেন ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালামকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছে। আদম এইটা 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 বলে 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তখন আমি ক্ষমা করে দিব। আদম আলাইহিস সালাম এবার ক্ষমা চাওয়া শুরু করলেন। বললেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তো আমার নিজের নফসের প্রতি, আত্মার প্রতি, নিজের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, যদি একটু দয়াও না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। এভাবে করে করে কান্নাকাটি করে করে দুজন দুই জায়গা থেকে তারা কান্না করা শুরু করলেন, ক্ষমা চাওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা ক্ষমা রিসিভ করলেন, গ্রহণ করলেন। দুজনকে আরাফা নামক জায়গায় একত্রিত করে দিলেন। দুজনে ঘোরেন, হাঁটেন আর শুধুমাত্র কান্নাকাটি করেন। দুজন দুই জায়গা থেকে কান্নাকাটি করতেছেন, ঘুরতে 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 এসে আরাফার ময়দানে একত্রিত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম দেখেন ওই যে হাওয়াকে দেখা যায়, হাওয়া দেখেন ওই যে আদমকে দেখা যায়। দুইজনে এসে একজন একজনকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুজনকে একত্রিত করে দিলেন। দুইজন এক মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার কারণে এটাকে বলা হয় আরাফা। আরাফা হলো একটা আরবি শব্দ। আরাফা আরফুন মানে হলো পরিচয় ঘটানো, সম্পর্ক হওয়া, চেনা জানা বোঝা। মানে একজন একজনকে যেই জায়গায় পরিচিত হয়ে গেলেন, যেখানে একজন একজনের সাথে মিট করতে পারলেন, সাক্ষাৎ করতে পারলেন, পরিচয় ঘটলো, এই জায়গাটাকে বলা হয় আরাফা। আরাফাতুন মানে হলো পরিচয় ঘটলো, চিনে ফেললো, দেখে ফেললো, একত্রিত হলো, এই জায়গা হলো আরাফা। সেই জায়গার নাম আজও আরাফা। সুবহানাল্লাহ বলেন। তো দুজনে একত্রিত হওয়ার পরে এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে ওনারা দুজনে কাজ করা শুরু করলেন, খাবার শুরু করলেন, থাকা শুরু করলেন পৃথিবীতে। এই প্রথম একজন মানুষ, পুরুষ, একজন মহিলা, দুজনে মিলে পৃথিবীতে থাকা শুরু করলেন। তাদের থেকে বংশ বিস্তৃতি শুরু হলো। সিস্টেম ছিল প্রত্যেক বছর এক জোড়া করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। কজন করে? একটু কথা বলবেন। টুইন করে, মানে দুজন দুজন করে জন্ম লাভ করলো, আল্লাহর সিদ্ধান্ত। কেন? একসাথে যারা দুইজন জন্মগ্রহণ করলো এরা হলো আপন ভাই বোন। পরবর্তী বছর যেই দুজন জন্মগ্রহণ করলো তারা হলো তাদের আপন ভাই বোন। এই ঘরের ছেলের সাথে এই ঘরের মেয়ের বিয়ে হবে, এই ঘরের মেয়ের সাথে এই ঘরের ছেলের বিয়ে হবে। কথা কি বুঝতেছেন? কারণ আর তো কেউ নেই। আর আছে কেউ? এমনকি আছে যে ওনাদের সাথে জিনদের বিয়ে হবে, অথবা আরেক জোড়া মানুষ ছিল আরেক জায়গায়, ওনারা এক জায়গায়, দুই ফ্যামিলির বিয়ে হবে, তাও না। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করলেন এক বছরে একজন ছেলে মেয়ে হবে, এরা কেউ কাউকে বিয়ে করতে পারবে না। পরবর্তী বছর যারা জন্ম লাভ করবে তাদের থেকে ক্রস সিস্টেমে বিয়ের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে করে পৃথিবীতে বংশ বিস্তৃতি শুরু হলো। পৃথিবীর মানব সভ্যতা আস্তে আস্তে করে গড়ে তুললো, বেশি হতে লাগলো, বিস্তৃত হতে লাগলো। ওনারা অল্প কয়েকটা কাজ করতেন, তারা শুধুমাত্র চাষাবাদ করতেন। সন্তান জন্ম লাভ করত, তারা সন্তান লালন পালন করতেন, সন্তানের মাঝে বিয়ের ব্যবস্থা করতেন। শরীয়তগত দিক থেকে যেভাবে আল্লাহর নির্দেশ, এগুলো তারা করে 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 সন্তান বিস্তৃতি হচ্ছে। তার যে সন্তান আসবে এগুলো প্রত্যেক বছর হতে 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 বংশ বিশাল বিস্তৃতি লাভ করতে লাগলো। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হতে হতে 1000 বছর দিলেন। তার বয়স কত ছিল? এই 1000 বছর বয়সে মনে করেন যে কত পরিমাণ সন্তান হলো। তার এমন হয়নি যে 20 বছরের সময় বিয়ে করেছেন অথবা 25 বছরের সময় বিয়ে করেছেন। তার সময় কিন্তু এমন ছিল না। ওনাকে আল্লাহ তাআলা সরাসরি যুবক করে সৃষ্টি করেছেন। ওনাকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে 3 প্রকার মাটি দিয়ে। একটা আল্লাহ তাআলা বলেছেন এঁটেল মাটি বাছাই করেছেন, মাটির মধ্যে এঁটেল মাটিটা সবচাইতে ভালো মাটি। এঁটেল মাটি বাছাই করেছেন, সেই মাটিটা কাদা মাটি করলেন, নরম করলেন,
ইট বানায় কিভাবে দেখেছেন না? ইট তৈরি করে এটাকে নরম করে, পানি দিয়ে নরম করে মিশ্রিত করে, এরপরে সেটাকে ইট উপযুক্ত করে এরপরে পোড়া দেয়। 3টা সিস্টেম করে। তো আদম আলাইহিস সালামকে বাছাই করলেন এঁটেল মাটি, সেখান থেকে এটাকে কাদা মাটি করলেন, সেখান থেকে শক্ত মাটি করলেন। 3টা কথা কোরআনে আসছে। এরপরে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একেবারে যুবক করে। তিনি সৃষ্টি করার পরেই জান্নাতে একা চতুর্দিকে তাকায় ভালো লাগে না, আল্লাহ তাআলা তাকে যৌবন শক্তি দিয়ে দিলেন। এবার ওনার কাছে ভালো যে লাগে না সেটা বুঝেন কে? আল্লাহ তাআলা। ওনার থেকেই, ওনার বাম পাজর থেকে ওনার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন, তাকে একসাথে যুবতী করে সৃষ্টি করলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাঝে তার মধ্যে বিয়ের বন্ধন আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজে কাজী থেকে নিজে বিয়ের ব্যবস্থা তাদের করে দিয়ে পৃথিবীর প্রথম সভ্যতা, প্রথম মানুষের এই আগমন ঘটানোর ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে 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 আদম আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন। উনি দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে তার সন্তানদের মাঝে, পৃথিবীর মাঝে তার পরবর্তী জেনারেশন যারা আসবে সবাই যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে থাকবে, এই চিন্তা ভাবনা করে তিনি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস সূচনা করলেন। আস্তে আস্তে করে বড় করতে লাগলেন। এবার আদম আলাইহিস সালামের প্রথম যে 2জন সন্তান হলো, পরের 2জন সন্তানের ব্যাপারে আদম আলাইহিস সালাম বসলেন, বসে বললেন যে আগের ঘরের ছেলের নাম ছিল কাবিল আর পরের ঘরের মেয়ের নাম ছিল আকলিমা। আদম আলাইহিস সালাম বললেন এই কাবিল আকলিমাকে বিয়ে করতে হবে। কিন্তু এই আকলিমা ছিল ভালো, পরের ঘরের ছেলে ছিল হাবিল। আল্লাহ বললেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম জানিয়ে দিলেন যে পরের ছেলে এই আগের মেয়েকে বিয়ে করবে। কিন্তু কাবিল সেটা মানলো না। তার মানে হলো পৃথিবীর সেই প্রথম সভ্যতাতেও তারা সুন্দর কালোর ডিফারেন্স তারা বুঝতে পারত। সেই সময়ও মানুষ নারী লোভী ছিল, সেই সময় বিয়ের ক্ষেত্রে ঝামেলা ছিল, সেই ঝামেলা আজও আছে, আছে না নাই? কথা বলেন। এবার আদম আলাইহিস সালামের প্রথম ঘরের প্রথম পুত্র সন্তান সে তো পরিপূর্ণ নিষিদ্ধ করে সে মানবেই না। আদম আলাইহিস সালাম তাকে বোঝালেন, বললেন সে কোনো মতেই মানে না। এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, হে আল্লাহ, করবো কি আমি বাবা হিসেবে? আল্লাহ তাআলা বললেন তোমার এই 2জন সন্তানকে ডেকে বসাও, বলে দাও 2জন যেন কোরবান করে। এই কোরবান শুরু, কোরবানের ইতিহাস। 2জনে কোরবানি করলেন। হাবিল পরের সন্তান যে হাবিল ছিল, এই হাবিল একটু ধনাঢ্য ছিল, অনেকগুলো বকরি ছিল, দুম্বা ছিল। কেউ কেউ লিখেছেন তিনি দুম্বা কোরবানি করেছেন, কেউ কেউ লিখেছেন তিনি বকরি ছাগল কোরবানি করেছেন। আর প্রথম ঘরের যে কাবিল সে ছিল একজন কৃষক। কেউ লিখেছেন তিনি শাকসবজি তরু তরকারি কোরবান দিয়েছেন, কেউ লিখেছেন তিনি বস্তা গম, গম আছে না গম, 1 বস্তা গম তিনি কোরবান করেছেন। কোরবান মানে কি? সেই সময় কোরবান ছিল এমন নির্ধারিত একটা জায়গায় উনি যা কিছু কোরবান দিবেন সেখানে রেখে চলে আসবেন। এক ভাই রেখে আসছেন বকরি ছাগল, আরেক ভাই রেখে আসছেন 1 বস্তা গম, রেখে ওনারা চলে আসছেন। সকালবেলা গিয়ে দেখা যাবে কাঠটা কবুল হয়েছে। কবুল হওয়ার সিস্টেম ছিল আকাশ থেকে এক টুকরা আগুনের টুকরা এসে ঝলছে দিবে, পুড়ে দিয়ে চলে যাবে আগুন। এটা ছিল সেই সময়ের আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল ওই গমের বস্তা ঠিক রয়ে গেছে, কিন্তু হাবিল যিনি বকরি কোরবানি করেছেন তার সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন, কোরবানির সিদ্ধান্ত সেটা হয়ে গেল। আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত জানিয়ে তিনি আবার সফরে চলে গেছেন, তিনি এখন বাড়িতে নেই। এদিকে আগের ঘরে যে কাবিল সে সিদ্ধান্ত করলো আমি এটা কোনোভাবেই মানতে পারি না। কেন আমি আমারও সেই বোনকে বিয়ে করতে পারবো না, সুন্দরী বোনকে? আচ্ছা কেন আমার কোরবানি কবুল হলো না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাতাকাব্বাল আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনের কোরবানি আমি কবুল করেছি, একজনের কোরবানি কবুল করা হয়নি। এখন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে মেরে ফেলতে পারো, প্রহার করতে পারো, আরো কিছু করতে পারো, আমি তোমার ছোট ভাই, আমি তোমার ভালোবাসার ভাই, আমি তোমাকে কখনো উল্টা মারবো না, মারামারি করবো না, ঝগড়া করবো না, সেটা আমার বাবা শিক্ষা দেয়নি। কিন্তু কাবিল কোনো কথা না শুনে ছোট ভাইকে মারতে মারতে মানে প্রহার করতে করতে তাকে মেরেই ফেললো। কিছুক্ষণ পর দেখা গেল ছোট ভাই আর কথা বলে না, এখন আর নড়াচড়া করে না, এখন আর হাঁটে না, কিছুই পারে না। অনেক সময় ধরে কাবিল তার দিকে নাড়াচাড়া করে, আর কিছুই নেই। সে বুঝতে সক্ষম হলো মনে হয় সে বেঁচে নেই, মারা গেছে। মারা গেলে কি করবে এটাও তিনি জানেন না, এটাও সে জানে না। তার মানে হলো পৃথিবীর প্রথম হত্যাকারী হলো আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিল, হলো যার নাম, আর পৃথিবীতে প্রথম শহীদ হয়েছিল যার নাম, তিনি হচ্ছে হযরত হাবিল। আলহামদুলিল্লাহ বলেন। এই শুরু হয়ে গেল। এবার উনি এই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে নিয়ে ঘোরাফেরা করছেন। কি করবেন? মারা গেছে, হাঁটে না, চলে না, কথা বলে না, নড়ে না, কিচ্ছু করে না, এখন তাকে করবে কি? আল্লাহ বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা এক জোড়া কাক পাঠালেন। কি করলেন? কাক চিনেন? কাক, কালো কালো বিশাল প্রকৃতির কাক।
একজোড়া কাক এসে এবার কাবিল তাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একটা কাক আরেকটা কাককে অনেক প্রহার করে কামড়াতে কামড়াতে মেরে ফেললো। তো এই দৃশ্যটা কাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তার মানে হলো আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন যে মানুষ মারা গেলে কি করতে হবে। এই কাক, এটা কিন্তু কোরআন থেকে বলছি ভাই, বানানো কোনো কিচ্ছা কাহিনী না, সব কোরআন থেকে বলছি। ফাবাআসাল্লাহু গুরাবান, কোরআনের আয়াত। আল্লাহ কাক পাঠালেন, একটা একটাকে মেরে ফেললো। মারার পরে এবার একটি কাক করলেন কি, এই দু পা দিয়ে মাটিগুলো অনেক একটি গর্ত করলেন, ছোটখাটো গর্ত করে ওই কাকটাকে মুখ দিয়ে টেনে এনে গর্তের ভিতরে দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রেখে আস্তে করে চলে গেল। কাবিল এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শিক্ষা গ্রহণ করলো, বুঝলো যে আমিও তো আমার ভাইকে এভাবেই মেরে ফেলেছি, এখন তো আমার ভাই নড়ে না, তাহলে তাকেও মাটির ভিতরে পুঁতে রাখতে হবে, লুকায়িত করে রাখতে হবে। এবার তিনি বিভিন্ন অস্ত্র এনে মাটি খুঁড়লেন, গর্ত করলেন, হাবিলকে সেখানে রেখে কবর দাফন করে সে চলে গেল। কথা কি বুঝতেছেন? এখান থেকে শিক্ষা হলো কবর কিভাবে দেওয়া হবে। আদম আলাইহিস সালাম এখানে তাদেরকে শেখানোর চেষ্টা করেছিলেন যে আল্লাহ যে সিদ্ধান্ত করেছে সিদ্ধান্ত মানতে হবে। কারো আপন বোন যদি তার কাছে অনেক ভালো হয়, চরিত্র ভালো, দেখতে সুন্দর ফর্সা, নিজের বোনকে তিনি কি রাখতে পারবেন নিজের জন্যে? তা কি সম্ভব কখনো? একজন বাবা বলতে পারে আমার মেয়েটা সবচেয়ে সুন্দর, যত সুন্দর হোক, এই মেয়েকে নিজের জন্য রাখার কোনো সুযোগ নেই, নিজের ছেলের জন্য রাখার সুযোগ নেই, এটাকে আরেকজনকে দিয়ে দিতে হবে। এই সিদ্ধান্তটা কার? কথা বলেন কার? আল্লাহর সিদ্ধান্তই আমাদের মেনে চলতে হবে। কিন্তু কাবিল মানলো না, প্রথম হত্যাকারী সে মানলো না। বন্ধুগণ আমার, এই আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিসরের জীবনী আমরা শুনলাম। আদম আলাইহিস সালামের হতে 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 1000 বছর পূর্ণ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, তার জান কবজ করে নিয়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন, তাকে কবরস্থ করা হলো। এরপরে এবার আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের কয়েকটা শিক্ষা আমরা নিচ্ছি। প্রথম শিক্ষা হলো কোনো মানুষ কখনোই অহংকার করতে পারবে না। অহংকারের চরিত্র হলো ইবলিসের চরিত্র। আদম আলাইহিস সালামের চরিত্র হলো নমনীয়, ভদ্র। দুজনই অন্যায় করেছিলেন, দুজনই দোষ করেছিলেন। ইবলিস দোষ করেছিল কি? সেজদা দেয় নাই। আল্লাহ বলছে সেজদা দিলা না কেন? সে যুক্তি দাঁড় করিয়েছে যে আমি সেজদা দেব না, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি তাকে সেজদা দিতে পারবো না। তখন আল্লাহ তাআলা দেখলেন অন্যায় তো করেছে, তারপরে আবার যুক্তি দাঁড় করায় আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আর আদম আলাইহিস সালাম যখন ওই যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, নিষিদ্ধ গাছের কাছে যখন গেলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন, আল্লাহ তাআলা তাকে বললেন কেন সেখানে গিয়েছিলে? আদম আলাইহিস সালাম বলেননি যে সেই গাছটা কেন দিলেন। আদম আলাইহিস সালাম বলেননি এত গাছ দেওয়ার পরে এই গাছটা দিতে হবে কেন, দিয়েছেন কেন, দিলেন কেন, খাইছে তাতে হয়েছে কি, এই কথা তিনি বলেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিন্তু তার ঐরসজাত সন্তান, তার পরবর্তী জেনারেশন, আমরা কিন্তু তার সন্তান, আমরা তার সন্তান বর্গ। আমাদেরও তো সে আদম নবীর মতোই চরিত্র হতে হবে। অন্যায় যখন করেই ফেলেছি, যখন করেই ফেলেছি আমরা, তখন করব কি? অনুতপ্ত হব, ক্ষমা চাইব। যদি পৃথিবীর কারো কাছে, কোনো মানুষের কাছে, কোনো কারো কাছে যদি অন্যায় করে থাকি, তার কাছে ক্ষমা চাইব। যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা অন্যায় করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাইব। কথা কি বোঝেন নাই? ইবলিসি চরিত্র হলো আমি করছি, ঠিক মতোই করছি, পারলে ঠেকান। এমন যদি কোনো মানুষ বলে, তাহলে বোঝা গেল ইদ্রিসের বংশধর, ইবলিসের বংশের, এবং ইবলিসি চরিত্রের, ইবলিসি স্বভাবের। এর জন্য ভালো নেই, দুনিয়াতেও ভালো নেই, পরকালেও ভালো নেই। আর আদম সন্তানের চরিত্র হবে এটা, যেটা আদম নবীকে আল্লাহ বলছেন কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি গাছের কাছে গিয়েছিলে। আদম নবী তখন কান্নাকাটি করে করে, একদিন দুদিন নয়, অসংখ্য দিন পর্যন্ত কান্নাকাটি করতে করতে হয়রান হয়ে গেলেন। বললেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তো জুলুম করেছি আমার আত্মার প্রতি, নিজের প্রতি, নফসের প্রতি। আমাকে যদি ক্ষমা না করো, আমার উপর যদি রহমও না করো, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার কিচ্ছুই থাকবে না। এভাবে করে করে আদম আলাইহিস সালাম কাঁদলেন। তো এখান থেকে শিক্ষা হলো ইবলিসের মতো অহমিকা করা যাবে না, অহংকার করা যাবে না। আদম আলাইহিস সালামের চরিত্র রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো শয়তানের টার্গেট থাকে মানুষের পোশাকের দিকে। আদম আলাইহিস সালামকে যখন গন্ধম গাছের কাছে নিলেন, ওনারা যখন সেই গাছের ফল ধরলেন, সাথে সাথে পোশাকগুলো আস্তে করে চলে গেল, কারণ পোশাকগুলো ছিল জান্নাতের পোশাক। এগুলো অন্যায় করার পরে জান্নাতের পোশাক আর থাকতে পারে না। পোশাকগুলো যখন চলে গেল, এবার ইবলিস দাঁড়ায় দাঁড়ায় হাসে। ইবলিস হাসে আর বলে আমি সফল। ইবলিস কি বলে? আমি সফল। এজন্য দেখবেন আমাদের সমাজেও পোশাক হলো সবচেয়ে বড় অপরাধ করার মূল হাতিয়ার। আপনি দেখবেন আমাদের মা বোনরা যখন রাস্তায় চলে, মা বোনদের পোশাকের দিকে দেখবেন মানে শয়তানের মূল নজর হলো পোশাকের দিকে। আপনি যত বোরকা গায়ে দেওয়াবেন,
এখন শয়তান আবার কিছু মানুষের ব্রেনে দিয়েছে বোরকা যেহেতু হবেই ওইটার উপর 2-4টা ফুল দিয়ে দিতে হবে, ওটা আরেকটু টাইট করে বানাতে হবে, ওইটা দেখার মধ্যে আরেকটা দৃষ্টি থাকবে। এখন বোরকার ডিজাইনগুলো এমন হচ্ছে যে মানুষ বোরকা গায়ে দিলে তাকাবে না, বরং উল্টা আরো তাকিয়ে থাকে, আরে বাবা বোরকা বানাইলো কোথায়, এটা এত চমৎকার, দাম হতে পারে কত, মূল্য হতে পারে কত, এটা কি ইন্ডিয়া না চায়না না বাংলাদেশি না সৌদি আরবি? কথা কি বোঝেন নাই? অথচ এই পোশাক দেখবেন বহির্বিশ্বের দেশগুলোতে পোশাকের আরো বেশি উলঙ্গতা, আরো বেশি নগ্নতা। যত শয়তান যত তাদেরকে বেশি ধরে তত পোশাক কম, পোশাকের সংখ্যা কম, পোশাকের মানে মাপ কম, শর্ট ছোট খাটো, এগুলো হচ্ছে পোশাকের। তো আমাদের মনে রাখতে হবে পোশাকের দিকে মূল নজর থাকে ইবলিসের, শয়তানের। এই শয়তান চায় মানুষকে উলঙ্গ করতে, শয়তান চায় মানুষকে খালি গায়ে হাঁটাতে, এটা হলো শয়তানের মূল টার্গেট। এই জন্যে আমাদের পোশাকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরাও পোশাকে সতর্ক থাকবো, আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে রাস্তায় যখন আমরা ছাড়তেই হবে আমরা যেন তাদেরকে উত্তম পোশাক পরিধান করে ছাড়ি, কারণ শয়তানের নজরই যে চলে যায় কোন দিকে? পোশাকের দিকে। 3 নম্বর সিদ্ধান্ত হলো কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বারবার বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু, শয়তান থেকে তোমরা দূরে থাকো। এই আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা এটা শিক্ষা পাই। আদমকে আল্লাহ তাআলা বলেই দিলেন শয়তানের কোনো কথা শোনা যাবে না, তারপরেও শয়তানের কথা শুনেই সে নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহ বেশি রাগ হলেন। যে বারবার বললাম শয়তানের কথা শুনবা না, সে শত্রু, তারপরে শয়তানেরটাই শুনলা, আমি আল্লাহকে অবহেলা করলাম, এই জন্য বেশি রাগ করেছি। আমাদের বুঝতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের? তো সবাই বলেন না, আমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুগণ আমার, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, একজন পাপিষ্ঠ মানুষ দোয়া করলেও সেই দোয়া আল্লাহ কবুল করেন। একজন মানুষ অপরাধ করতে যদি দোয়া করে আল্লাহ তাআলা তাকেও সেই সুযোগটা ছেড়ে দেয়, কারণ মানুষকে বিবেকের কাছে বন্দী করে ছেড়ে দিয়েছেন। এখন মানুষ যদি বলে রাত্রিবেলা মালিক ঘরের মধ্যে ঘুমায়, ঘরের মালিক ঘরে ঘুমায়, তিনি তো ঘুমাচ্ছেন, কোনো দোয়া করেন নাই, চোর এসে বলে যে আল্লাহ আজকে আমাকে বাঁচিয়ে দিও। চোর এসে কি বলে? আমি যেন ঘরের মধ্যে প্রবেশ করে টাকা পয়সা স্বর্ণ মোবাইল যা আছে সব নিয়ে যেন ভাগতে পারি, আমাকে তুমি সারানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ চোরের দোয়া কবুল করে ফেলেছে। আপনি তো ঘুম থেকে উঠে চিন্তা করলেন কিরে নামাজ পড়লাম, ঘুমাইলাম, হালাল টাকা গেল কোথায়? কারণ আপনি তো দোয়া করে ঘুমান নাই। চোর তো দোয়া করে আসছে যে আল্লাহ আমাকে বাঁচাই দিও, আমাকে সারাই দিও। আল্লাহ সেই চোরের দোয়াটা কবুল করে তাকে সারিয়ে দিয়েছেন। কিন্তু তার মানে হলো এইটা না, অপরাধ করতেও মানুষ কিন্তু আল্লাহর সাহায্য চায়, আল্লাহ এই অপরাধ যেন করতে পারি, আল্লাহ আমার ঘুষটা যেন একটু বাড়ায় যায়, আল্লাহ সুদের রেটটা যেন আরেকটু বর্ধিত করতে পারি। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে সুযোগ দিতে পারে, তার মানে হলো শাস্তি থেকে আপনি মাওকুফ পাবেন না, শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? নাই। এখানে আমরা কোত্থেকে শিখলাম? শয়তান জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলছে আল্লাহ যেহেতু রাগ করেই ফেলেছো, জান্নাত থেকে যেহেতু বের করেই দিবা, ওই যে যা কিছু আমল করছিলাম দোয়া করবো সেই দোয়ার ফসল দিতে হবে। কি করবা বল, কি দোয়া করবা করো, কি চাইবা চাও। তখন শয়তান বলল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিয়ে দিবেন। আল্লাহ ঠিক আছে দিয়ে দিছি। তার মানে এত অপরাধ করার পরেও, এত দোষ করার পরেও এরপর আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিয়েছে। বলে আল্লাহ আরো আছে কি? একজন মানুষকে যেন সামনের দিক থেকে আমি ধোকা দিতে পারি, পিছনের দিক থেকে ধোকা দিতে পারি, ডাইনের থেকে পারি, বামের থেকে পারি, উপর থেকে পারি, নিচ থেকে পারি, সেই সুযোগ আমাকে দাও। ঠিক আছে সেটাও দিলাম। আল্লাহ আমি যেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় চলে যেতে পারি, মানুষের রগে রগে ঢুকে ঢুকে যেন আমি ধোকা দিতে পারি, আল্লাহকে সেটাও দিয়ে দিলাম। কথা কি বোঝেন নাই? তার মানে ওইদিকে শয়তান লাগা আছে, এইদিকে আল্লাহর রহমতের ফেরেশতা আছে, ওইদিকে আল্লাহ তাকিয়ে আছেন। বিবেক নামক জায়গার কাছে আমরা বন্দী। এবার বিবেক আপনাকে বলবে আপনি চলবেন কোন দিকে, শুনবেন শয়তানেরটা নাকি আল্লাহরটা। আল্লাহ এটাও বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, তার কথা শোনা যাবে না, মানা যাবে না। এই কথা বারবার আল্লাহ তাআলা আমাদেরকে ডেডিকেট করেছেন, ইন্ডিকেট করেছেন। বন্ধুগণ আমার, 5 নম্বর শিক্ষা হলো যখন আমরা দোষ করেই ফেলবো, অন্যায় আমরা করেই ফেলবো, অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হব আল্লাহর কাছে যে আল্লাহ দোষ তো করে ফেলছি, ক্ষমা করো। অনেক দিন নামাজ পড়েন নাই, নামাজ পড়তে আসছেন, আল্লাহ আজকে তো ফজরের নামাজটা হুশ পাই নাই, জামাতে পড়তে পারি নাই, আল্লাহ ক্ষমা করো। এটা কার কাছে ক্ষমা? আল্লাহর কাছে। গত বছর রোজা একটাও রাখেন নাই, এত বছর রোজাই রাখেন নাই, দাড়িও পেকে গেছে, এখন এসে ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এটা ইবাদত, এটা ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। কিন্তু আপনি আরেকজনের আইল ঠেলে ঠেলে খাইছিলেন,
আরেকজনের নারিকেল চুরি করে খাইছিলেন, আরেকজনের দোকান থেকে জিনিস চুরি করে নিয়ে আসছেন, আরেকজনের দোকানে ভিড়ের মধ্যে গিয়ে মালামাল ক্রয় করে আস্তে করে চলে আসছেন, উনি টের পায় নাই, বোঝে নাই, অথবা উনি আপনাকে খুঁজেছে কিন্তু আপনাকে চিনে না, জানে না, নিতে পারে নাই। এভাবে যদি কেউ করে থাকেন, লঞ্চে উঠেছেন ভাড়া না দিয়ে পালায় আসতে চলে আসছেন, গাড়িতে উঠছেন ভাড়া না দিয়ে বলছেন দিছি না অল্প আগে, এই মিথ্যা কথা বলছেন। মানুষের হক যতগুলো আপনি করেছেন, আল্লাহ বলছেন এগুলো হলো হাক্কুল ইবাদ, এগুলো আমি ক্ষমা করবো না, ক্ষমা তার কাছে তারটা চেয়ে আসতে হবে। খুব জঘন্যতম বিষয় এটা। আপনি কারো নারিকেল চুরি করে খেয়েছেন, সেই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে ভাই ছোট্টবেলায়, শিশুকালে, অবুঝ সময়ে অথবা কয়েক বছর আগে আমি তোমার নারিকেল চুরি করে খেয়েছিলাম, 4টা নারিকেল খেয়েছি, এই নাও 200 টাকা, অথবা 4টা নারিকেল খেয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তার কাছেই ক্ষমা চাইতে হবে। সে জীবিত নাই, তার ওয়ারিস যারা আছে তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা তার কাছেই চাইতে হবে। দোকান থেকে চুরি করে নিয়ে আসছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কোন মানুষের হক মেরে খেয়েছেন, তাকেই গিয়ে বলতে হবে। একজন মানুষকে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে এমনভাবে প্রহার করেছেন, মুখের মধ্যে মাস্ক লাগিয়ে মাইর দিয়েছিলেন, সে টের পায় নাই, বুঝতে পারে নাই, একটা সময় তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। নইলে এটা হাসরে ময়দানে মাহশারে আপনাকে টোটাল পাই টু পাই জবাব দিয়ে তারপরে আপনার ফয়সালা যেখানে হবে সেখানে আপনার যেতে হবে। এটা হলো হাক্কুল ইবাদ। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? হাক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের হক। এই ক্ষমা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ ক্ষমা করবেন যেই নামাজ পড়েন নাই, যে রোজা রাখেন নাই, যে সেজদা আল্লাহকে দেন নাই, যে নাফরমানি আল্লাহর সাথে করেছেন, সেই ক্ষমাটা আল্লাহ এক মুহূর্তের মধ্যে সব করে দিতে পারেন, করে দিবেন। কিন্তু মানুষের হক যেটা মেরেছেন, আল্লাহ বলছেন সেই ক্ষমা আমি করব না, সেটা মানুষের থেকে ক্ষমা চাইতে হবে। বন্ধুগণ আমার, আমরা সুযোগ পেয়েছি হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে একটু শুনবো। এই পৃথিবীতে দ্বিতীয়তম নবী হিসেবে যিনি পৃথিবীতে আসছিলেন, আদম আলাইহিস সালামের পরে আরো নবী আসছেন, তার পুত্র শীশ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার নাম কোরআন মাজিদে আসে নাই। এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা। দ্বিতীয় যেই নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার ব্যাপারে কোরআনুল কারীমে আসছে মাত্র 2টা আয়াত আসছে, 2টা সূরার মধ্যে। এক জায়গায় আসছে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, এই হলো একটি আয়াত। আরেকটি আয়াত আসছে সূরাতুল আম্বিয়ার মধ্যে ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া যাল কিফ। এভাবে করে করে 2টা আয়াতের মধ্যে কার নাম আসছে? ইদ্রিস আলাইহিস সালাম। একটু সবাই বলেন কোন নবীর কথা বললাম? ইদ্রিস আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে নাসাই শরীফের একটি হাদিস আসছে এভাবে, 4th আসমানে 2 জন নবী রয়েছেন, তার মধ্যে একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম। 4th আসমানে কে আছেন? ইদ্রিস আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 4th আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, কোলাকুলি করেছেন, দোয়া করেছেন, দোয়া নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এমন একজন নবী ছিলেন যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নামটা উল্লেখ করে দিয়েছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জনের নাম কোরআনুল কারীমে আসছে, উনি 25 জনের মধ্যে অন্যতম একজন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এই হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালামের পরে তিনি নবুয়তি লাভ করেন। তার উপরে 30টি সহিফা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, দিয়েছেন। ছোট কিতাবগুলোর ব্যাপারে আমরা জানি, কোন কোন রিওয়ায়াতে আসছে, ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আসছে যে এই হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30খানা সহিফা কিতাব দিয়েছিলেন। উনি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার এমন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। উনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলমের ব্যবহার করেছেন। কিসের ব্যবহার? কলম। আমরা যে লিখি, এই কলমের ব্যবহার উনি পৃথিবীতে প্রথম করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি কলম বানিয়েছেন, বাঁশ কেটে মাথা দিয়ে চিকন সরু করে তার মধ্যে কালি দিয়ে এই লেখার প্রথম প্রচলন তিনি শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে মানুষের যে কাপড় সেলাই করতে পারবে, কাপড় উৎপাদন করবে, তৈরি করবে, তিনি প্রথম নবী ছিলেন, প্রথম মানুষ ছিলেন যিনি মানুষের কাপড় তৈরি করা শিখিয়েছেন, কাপড় সেলাই করা শিখিয়েছেন। অর্থাৎ তার অনেক উদ্ভাবনী জ্ঞান ছিল, অনেক উদ্ভাবনী মেধাশক্তি ছিল। উনি এই 2টা জিনিসকে পৃথিবীর মানচিত্রের কাছে, মানুষের কাছে শিখিয়ে দিয়ে গেলেন। একটা হলো কলম, লেখার আবিষ্কার, আর একটি হলো কাপড় যেটা সেলাই করে, উৎপাদন করে, তৈরি করে, বানিয়ে মানুষ গায়ে দিয়ে তার লজ্জাস্থান তার সব ঢাকতে পারবে, এই প্রচলন, এই প্রশিক্ষণ তিনি দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদ্রিস আলাইহিস সালামের নাম ইদ্রিস কেন রাখা হলো? আরবিতে দারাসা ইয়াদরুসু মানে হলো পড়া, দারাসা ইয়াদরুসু মানে হলো পড়া, পড়তে থাকা। ইদ্রিস আলাইহিস সালাম খুব বেশি পড়ালেখা করতেন, খুব বেশি পরিমাণে পড়তেন।
এত বেশি পরিমাণে পড়তেন, এই পড়ার কারণে আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন ইদ্রিস। দারাসা ইয়াদরুসু, মানে সেখান থেকে ইদ্রিস, তিনি খুব বেশি লেখাপড়া করতেন, লেখাপড়ার প্রতি খুব মনোযোগী ছিলেন। তো ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে পড়ার প্রতি যে আল্লাহ তাআলার নির্দেশ, উনি সেই নির্দেশটা সবচেয়ে বেশি লালন পালন করেছেন, মান্য করেছেন। এর আগে যত নবী ছিলেন ওনাদের মধ্যে উনি ছিলেন এডুকেটেড, হায়ার এডুকেটেড, বেশি শিক্ষিত, বেশি জাননেওয়ালা, বেশি পারদর্শিতা। এই জন্যই তিনি যখন বেশি পড়লেন, বেশি জানলেন, তিনি আবার লেখার আবিষ্কার করলেন। বন্ধুগণ আমার, ইসরায়েলি বর্ণনার একটা বিষয় রয়েছে। এই ইদ্রিস আলাইহিস সালামের জীবনের ব্যাপারে অনেক বিষয় ইসরায়েলি কিছু বর্ণনার মধ্যে চলে আসছে। আপনাদেরকে এখান থেকে একটা লজিক বলে আমি শেষ করে দিচ্ছি। মাঝে মধ্যে দেখবেন এমন কিছু কিছু হুজুরদের মুখে এমন কিছু ঘটনা শুনেন, আবার কিছু হুজুর এসে বলে যায় এগুলো বানোয়াট, মিথ্যা, ভুয়া। কেউ কেউ হাদিসের কথাই বলে যায়, আবার কেউ এসে বলে যায় ভুয়া কথা। তার মানে হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমরা কোরআন থেকেই জেনেছি। যেটা আসছে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার পর থেকে 710 খ্রিস্টাব্দ থেকে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। তার আগে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন, তাদের রাওয়ায়াতগুলো আসছে কোথায়? ইসরায়েলি অনেক বর্ণনা আছে, সেখানে এগুলো লেখা আছে, সেগুলো মূলত বিভিন্ন কিতাবে আসছে, সেখান থেকে বলতে হয় আমাদের। এখানে তিনটা লজিকের কথা মুফাসসিররা বলেছেন। একটা হলো ইসরায়েলি কোনো বর্ণনা যদি আমাদেরকে বলতে হয়, তাহলে দেখতে হবে কোরআনে সেটার পক্ষে আছে কিনা, তাইলে আমরা কোরআনের রেফারেন্স দিয়ে বলবো, এটা বিশ্বাস করব। 2 নম্বর হলো যেটা কোরআনের সাংঘর্ষিক বিরোধী, তাহলে সেটা বলা যাবে না, সেটা বলাটা উচিত না, ঠিক না। যদি বলতেও হয় শেখানোর জন্য, বলতে হবে সেটা ইসরায়েলি বর্ণনা। 3 নম্বর হলো যেটার ব্যাপারে কোরআনে কোনো আদেশও নাই, নির্দেশও নাই, কোনো কিচ্ছু পাওয়া যায় না, সেটা আমাদের ঘটনা বর্ণনা করব। তবে এটা কথা মিথ্যা, এই কথা বলা যাবে না। যেটা ডাহা মিথ্যা কথা, এটা কোথাও পাওয়া যায়নি, এই কথা বলার কোনো সুযোগ নেই। এই 3টা লজিক আমাদের মনে রাখতে হবে। ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যে শিক্ষাটা নিব, শেষ করে দিচ্ছি। তার অল্প কিছু আয়াত পাওয়া গেছে, এজন্য তার জীবনীটা খুব সংক্ষিপ্ত। কোরআনুল হাকিম থেকে নাম্বার 1, এই পৃথিবীতে তিনিই প্রথম কলমের আবিষ্কার করেছেন, কলমের লেখার ব্যবস্থা তিনি করেছেন। নাম্বার 2, এই পৃথিবীতে তিনি প্রথম কাপড় যে উৎপাদন করা যায়, সুতা বানানো যায়, নির্মাণ করা যায়, কাপড় তৈরি করা যায়, সেলাই করা যায়, এর আবিষ্কারক, এর উদ্ভাবক ছিলেন শুধুমাত্র তিনি। এই পৃথিবীতে তিনি এমন মানুষ ছিলেন যার চাইতে বেশি লেখাপড়া আর কেউ করেনি। তিনি সবচেয়ে বেশি অধ্যয়ন করতেন, বেশি লেখাপড়া করতেন, এই জন্যই তার নাম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা ইদ্রিস বলে। দিন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তিনি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়েছিলেন। তার দেশের কথা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইসলাম প্রচার করতে তিনি মিশরে চলে গিয়েছেন। তিনি মিশরে গিয়ে ইসলামের প্রচার করেছেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই ইসলামের প্রচার করতে গিয়ে তিনি তার জীবনে সবচেয়ে বেশি কাজ করেছেন। সর্বশেষ যেটা, সেটা হলো উদ্ভাবনী জ্ঞান মানুষের রাখতে হবে। ওনার জীবনী থেকে শিক্ষা হলো উদ্ভাবনী একটা জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আপনি একটা কাজ দেখলেন, একটা দেখে আরেকটা করতে হবে। একটা অঙ্ক একবার করেছেন, এটার মতো আরো 10টা অঙ্ক থাকতে পারে, সেগুলো আপনার বুঝে নিতে হবে। একটা কাজ এভাবে করতে দেখেছেন, সেটা দেখে দেখে বাকি সবগুলো আপনার করে নিতে হবে। এভাবে উদ্ভাবন করতে হবে। উদ্ভাবনের স্মৃতি, উদ্ভাবনের শক্তি, উদ্ভাবনী মেধা, এটা তিনি প্রথম শিক্ষা দিয়েছেন, যে একটা দেখে সেটার উপরই লেগে থাকা যাবে না, বরং উদ্ভাবনী জ্ঞান অর্জন করে সামনের দিকে দেশকে, পৃথিবীকে, আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তি তিনি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আজকে 2 নবীর জীবনী আমরা শুনলাম শুধু কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আদম আলাইহিস সালামের জীবনী, ইদ্রিস আলাইহিস সালামের জীবনী এবং সেখান থেকে শিক্ষা। আল্লাহ তাআলা এখান থেকে, ওনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা